নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি নিরামিষ লাবড়া। আর এই নিরামিষ লাবড়া বানানোর জন্য আমি কটা সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো, তারপরে নিয়ে নিয়েছি সিম, কুমড়ো, মিষ্টি আলু, বিনস, তারপরে নিয়ে নিয়েছি পটল, আর নিয়ে নিয়েছি ঝিঙে, মূলো, কাঁচা লঙ্কা। আর একটা থালায় নিয়ে নিয়েছি আলু, বেগুন, গাজর আর ফুলকপি। আর এই লাবড়া বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। সেই জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপর কড়াইটা হালকা গরম হলে আমি তাতে দিয়ে দেব 5টি শুকনো লঙ্কা, দিয়ে দেব 2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 2 চামচ ধনে, আর দিয়ে দেব কয়েকটি তেজপাতা। এরপর মশলাগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আর যখন মশলা থেকে ধোয়া উঠবে আর যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে মশলাগুলো নামিয়ে নেব। তারপরে যখন মশলাগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি একটা মিক্সির জারে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এরপর ওই কড়াইতেই আমি দিয়ে দেব সরষের তেল। আর সরষের তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তারপরে আমি প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। আর হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো ফুলকপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলো তুলে নেব। আর এরপর আমি বেগুনগুলোও হালকা লাল করে ভেজে তুলে নেব। তো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো তুলে নেব। এরপর ওই তেলে আমি দিয়ে দেব আলু। আর আলুটা হালকা ভাজার পরে আমি দিয়ে দেব গাজর। গাজর আর আলুটা ভালো করে আমি ভেজে নেব। তো গাজর আর আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি গাজর আলুটা তুলে নেব। তারপরে আমি ওই তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব একটি তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে, তখন আমি দিয়ে দেব বাকি সবজিগুলো। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আর এরপরে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেব। আর 4 থেকে 5 মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে, তারপরে ভেজে রাখা ফুলকপি, আলু, গাজরটাও এর মধ্যে দিয়ে দেব। আর ফুলকপি, আলু আর গাজরটা দেওয়ার পরেও আমি 1 মিনিট ভালো করে ভেজে নেব। আর এরপর আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব আদা বাটা 2 চামচ। তারপরে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষাতে থাকব। মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব জল। জল আমি এখানে খুব বেশি দেব না। আর এই জল দেওয়ার পরে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। এই নিরামিষ তরকারিতে কিন্তু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পরে আমি 1 মিনিট ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 চামচ ঘি আর ভাজা মশলাটা দিয়ে দিলেই রেডি নিরামিষ লাবড়া। এই লাবড়াটা কিন্তু যে কোনো ভোগের খিচুড়ি বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যাবে। তোমরা কিন্তু এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।